আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসী ভাইয়েরা, এই দেখুন আমার দেশি মুরগির খামার। এই যেগুলো ছেড়ে উন্মুক্ত পালি, বাচ্চাগুলো আটকে রাখতে হয়। বিড়ালে খুব ডিস্টার্ব করে, বাচ্চা ধরে ধরে খেলায়। এখন বিড়ালটা দেখি না দেখে ছাড়া হয়েছে আর কি। আমাদের বাড়িতে ডিম কিনতে হয় না, আমরা দেশি মুরগির ডিম খাই, ফার্মি মুরগির ডিম খাই। প্রাকৃতিকভাবে এগুলো পালা হয় উন্মুক্তভাবে। ওইখানে রাখার জায়গা আছে, তখন বিড়ালে ডিস্টার্ব করে নেটের ভিতরে রাখি। সবাই দোয়া করবেন যাতে আমার দেশি মুরগির খামারটা আরও বড় হয়, ভালো হয়। মূলত এখানে এই যে ডিমগুলো পারে, ডিমগুলো খাওয়ার পাশাপাশি 80 টাকা হালি বিক্রি করা যায়। বাড়ির থেকে নিয়ে যায় অনেকে দেশি মুরগির ডিম। আর বিশেষ করে ফার্মি মুরগের যে করস, দেশি মুরগির সাথে করস ঘটাইলে ডিমের পরিমাণ বেশি বাড়ে, 35টা 40টা করে ডিম পারে। আপনারা এই কাজটা করে অবশ্যই ভালো লাগবে। দেখুন অসাধারণ মুরগি, আমার কাছে খুব ভালো লাগে। আমি এই ফার্ম, তারপর কৃষিকাজ, ফিশিং এগুলো খুব পছন্দ করি। যারা আমার চ্যানেলটি দেখতেছেন, এই সবাই লাইক ফলো করবেন, পাশে থাকবেন। আমার ছোট পরিবার, আর একটা চ্যানেল আছে আমার, ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ছোট, এটার পাশে থাকবেন আপনারা, সাবস্ক্রাইব করবেন। প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে থেকে দেখতেছেন, সকলেই আমার পাশে থাকবেন এই কামনা করি। আসলে আমার খুবই উৎসাহ, এই প্রকৃতির ভালোবাসি, জীবজন্তু এগুলো ভালোবাসি, যার জন্য আমি এই ভিডিওগুলো করি, মনে আনন্দ উপভোগ করি এবং আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। দেখুন অসাধারণ, আসলে অনেক ভালো লাগে এই মুরগিগুলা, অসাধারণভাবে খাইতেছে মুরগিগুলা। আপনাদের আশা করি ভালো লাগবে। এই যে দেখুন, ওই যে পাশের বাড়ির থেকে মুরগি আমাদের বাড়িতে এসে করে মোরগ, ওই যে লাল মোরগ আসছে, অনেক সুন্দর কিউট কিউট মুরগি, যেগুলো ফার্মি মুরগি করস, ফার্মের কালারে আসছে। এই যে দেখুন মাশাআল্লাহ। আপনারা মুরগি লালন পালন করবেন, পাশাপাশি বাইরের যে আঙিনা ফাঁকা জায়গা আছে, ওইখানে পেঁপে গাছ, মরিচ গাছ, ধুন্দুল, লাউ এগুলো লাগাইবেন। এতে আপনাদের চাহিদাটা পূরণ হবে, কীটনাশক মুক্ত টাটকা জিনিস খাইতে পারবেন। আর আমার নতুন পেজ খুলছি, পেজের নাম হলো এই ফিশ অ্যান্ড এগ্রিকালচার। পেজের নাম হলো ফিশ অ্যান্ড এগ্রিকালচার। আপনারা সবাই পাশে থাকবেন। গাজীপুর কোনাবাড়ি 11 নম্বর ওয়ার্ড, বাগিয়া থেকে আমি ভিডিওটা করতেছি। আমার বাড়ি বাগিয়াতে, বাগিয়া হাই স্কুলের উত্তর পাশে আমার বাড়ি। যাদের ভালো লাগে, এখান থেকে মুরগি বেচাকেনি করা হয়। সাইজের মোরগগুলা বেশি বিক্রি করা হয়, সেটিকেও সেল করা হবে। যাদের লাগবে আপনারা আসতে পারেন, সমস্যা নেই। দেশি মোরগ, লাল মোরগের চাহিদাটা বেশি বাজার থেকে কিনতে গেলেই 650 টাকা লাগে, 700 টাকা লাগে। আমি 600 টাকা কেজিতেই বিক্রি করি, লাগলে নিতে পারবেন, সমস্যা নেই। দর্শক, এই যে অসাধারণ মুরগি দেখুন, এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন কীরকম ডাকতেছে মোরগ, বিগ সাইজের মোরগ। অনেকগুলো বাচ্চা আছে, ছোট বড় সব ধরনের বাচ্চা আছে। আপনারা সকলে দোয়া করবেন, আর অবশ্যই দেশি মুরগি পালন করার চেষ্টা করবেন। দেশি মুরগি খেতে অনেক সুস্বাদু,
আর এগুলো কোনো সমস্যা না মানব দেহে। তো ব্রয়লার যদি খান মানব দেহে অনেক সমস্যা, ডাক্তাররা বলে ওটা একটা জীবন্ত ক্যান্সারের মতো। ব্রয়লার মুরগি কেউই খাবেন না। মাত্র 30-35 দিনে 1.5 কেজি 2 কেজি বানায়। আর আমরা একটা ডেকি মুরগি এগুলো 6 মাস 7 মাস পারা পরে ডিম পারে। একটা মোরগ অ্যাডাল্ট হয় 6-7 মাস পর। তাহলে এখানে বোঝেন যে আসলে এগুলোর মধ্যে কী প্রয়োগ করা হয়, কী অ্যান্টিভেনাম ওষুধ দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন আমরাও করি বছরে 2 বার। মূলত যখন শীত আসে তখন ভ্যাকসিন করবেন, রানীক্ষেত আর গাম্বুরু। আর হলো যখন গরম পড়ে শীত শেষে তখন ভ্যাকসিন করবেন, তাতে মুরগির এই রোগ ব্যাধি আর হবে না। আর কৃমি ডোজটা ঠিকমতো করে যাবেন। কৃমি ডোজ করার আগে অ্যান্টিবায়োটিক খাওয়িয়ে মুরগিকে সুস্থ করে তারপরে কৃমি ডোজ করাবেন। কৃমি ডোজ করার পরে লিভার টোন খাওয়াবেন, লিভার টনিক। ওইটা খাওয়ানোর পরে ভিটামিন খাওয়াবেন। আল্লাহর মতো একটা মুরগি ক্ষতিগ্রস্ত হবে না। এবার আমার আশেপাশে অনেকের মুরগি মারা গেছে, কিন্তু আমার বাড়িতে কোনো মুরগি মারা যায় নাই এই ধরনের রোগে, কারণ আমি সঠিক সময় ভ্যাকসিন দিয়েছিলাম। এবং পাড়া প্রতিবেশী যাদের মুরগি আছে তাদেরও আমি ভ্যাকসিন করে দিয়েছি ফ্রিতে, যাতে তাদের মুরগিগুলো সুস্থ থাকে। আপনারা এইভাবে করতে পারেন। হয়তো আশেপাশে যাদের মুরগি আছে, কারণ ভ্যাকসিন 2টা ভ্যাকসিনের দাম 500 টাকার মতো পড়ে। আপনারা আইনে সবাই মিলজুল করে ভ্যাকসিন দিলে আপনাদের মুরগি ক্ষতিগ্রস্ত হবে না। রানীক্ষেত আর গাম্বুরু ভ্যাকসিনটা অবশ্যই করবে, তাহলে মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।